এসো হে বৈশাখ এসো হে এসো, এসো হে বৈশাখ এসো হে এসো। বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর আমার সকালবেলায় সমস্ত কাজ শুরু হয়ে গেছে, তাই সবাইকে জানাই শুভ সকাল। সবার সারাটা দিন খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক। আর যেহেতু নতুন বছর, তাই সকালবেলা ওপরে ঝাড় দিয়ে ঘর মুছে সমস্ত ওপরে কাজ সেরে সিঁড়ি ঝাড় দিয়ে সিঁড়ি মুছে নিচে চলে এসেছি বন্ধুরা। নিচে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবং ঝাড় দেওয়ার পর এই যে আমি গাছে জল দিচ্ছি এবং উঠান কলপার সমস্ত কিছু ধুয়ে নেব। কেন কি নতুন বছর আর সংসারটা যেন সারা বছর খুব ভালো কাটে, এই কামনায় সংসারের সমস্ত কাজগুলো তো আমাকে করতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমার সিঁড়িগুলোও কিন্তু ঝাড় দিয়ে পুরো মোছা, নিচে আমার হাজব্যান্ড যেখানে গাড়ি রাখে সেখানটা ধোয়া, আমার সমস্ত কিছু কমপ্লিট। ঠিক আছে, এরপর আমি যাব স্নান করতে, আর স্নান করে এসেই যাব পুজো করতে। আর ঘরদোর কিন্তু 2 দিন আগে থেকেই ঝাড়া পোছা সমস্ত কিছু হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা, আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর সবাইকে ভগবান যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আর ভগবানও যেন খুব ভালো থাকেন আর সুস্থ থাকেন। আর আমার গাছের সমস্ত ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছি। আজকে আর কেনা ফুল কিছুই নেই বন্ধুরা। আর ঠাকুরকে দিয়েছি হচ্ছে ফল প্রসাদ। আমার ছাদে অনেকগুলো ফুল ফুটেছে, নিচের সাদা ফুল ফুটেছে নিচের বড় গাছটাতে। আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে চলে এসেছি বন্ধুরা চা করতে, যেহেতু মেয়েদের স্কুল নেই। আর হচ্ছে এই যে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে। আর পেঁয়াজ দেখে খুব অবাক হলেন না বন্ধুরা? আমাদের 1 মাস পয়লা বৈশাখের আগের দিন 1 মাস আমাদের শেষ হয়েছে চৈত্র মাস। এবার পয়লা বৈশাখের দিন আমরা মাছ মাংস খাওয়া শুরু করেছি। আর এই যে আমার বাজার চলে এসছে সমস্ত কিছু। এই যে আমার বড় মেয়ে হচ্ছে চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছে, ও পড়ছিল, তারপরে ওর পড়া হয়ে গেলে আমি বলছি বাবু আমাকে চিংড়ি মাছটা একটু ছাড়িয়ে দাও, কারণ অনেক দিন পরে মাছ মাংস রান্না করছি বন্ধুরা। এতদিন তো নিরামিষ করেছি, অত বেশি ঝামেলা ছিল না। মাছ মাংসতে একটু ঝামেলা আছে, যেমন কোটা বাছা, হ্যাঁ নিরামিষও আছে কিন্তু অতটা না। ঠিক আছে, আর এই যে কুশি, যেটাকে চিচিঙ্গেও বলা হয়, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি, আর খাসির মাংস। ঠিক আছে, আর এই যে আমি বড় ঘরের বিছানাটাও বন্ধুরা তুলে গুছিয়ে নিয়েছি, পাশের রুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, মেয়েদের ঘরটা। আর যেটা বলছিলাম বন্ধুরা, আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে কুশি, ওই চিচিঙ্গা ভাজা করব চিংড়ি মাছ দিয়ে, আর খাসির মাংস করব, আর ভাত করব বন্ধুরা। আর একটু মটরের ডাল ছিল, সেটা পোড়া করেছিলাম। এই হচ্ছে রান্না। আর এই যে বন্ধুরা, জলগুলো আমি পুড়ে নিচ্ছি একে একে। সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছে, আর আমার বোতলগুলো ধোয়া লাগবে, তাই একটু মনে মনে করছিলাম যে বোতলগুলো আবার পরিষ্কার করার সময় এসে গেছে। আর এই যে বোতলগুলো একে একে ভরে দিচ্ছি। ঠিক আছে, অ্যাকোয়াগার্ডের নিচে বসিয়ে আবার হয়তো অন্য কাজ করে এসে আবার আরেকটা বোতল পুড়ছি বন্ধুরা। ঠিক আছে, আর এইদিকে রান্নাটাও হচ্ছে আস্তে আস্তে। এই যে বন্ধুরা, মাংসটা আমি কিন্তু প্রথমেই চাপিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু চুই খেতে ভালোবাসে, আমরা খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক, তাতে চুই দিই। কিন্তু অনেকে মনে হয় চুই ঝালটা চেনেন না। চুই ঝালটা একটু ঝালই, গাছের গোড়া টাইপের দেখতে হয়। আচ্ছা, এবার যেদিন নিয়ে আসবে আপনাদের সাথে আমি সেদিন শেয়ার করব। আর এটা আমার বড় মেয়ে, আমি বলছি সেই সময় আমি তরকারি কুটছিলাম। ঠিক আছে, আমার জলগুলো পড়ার পরে আমি বলছি বাবু একটুখানি মাংসটা একটু নাড়িয়ে দাও। আর ও যেহেতু একটু বড় হয়ে গেছে তো বন্ধুরা, ও নিজেই পারে হচ্ছে অনেক কাজ করতে। আর এই যে হচ্ছে ও মাংসটাই দেখুন কি সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ওই যে লম্বা করে ওই ভিডিও করেছে বন্ধুরা, আমি তো আরও করে করি, যেহেতু হচ্ছে ব্লগে দেবো, তাই ও একটা শর্ট ছাড়বে। আমাকে বলছিল মা আমি তোমাকে একটা শর্ট ভিডিও এডিট করে দেবো, এই জন্য ওই লম্বা করেই করে ফেলেছে বন্ধুরা। ঠিক আছে, ছোটো মানুষ তো। আর এই দেখুন বন্ধুরা, মাংসর কালারটা কেমন এসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করি না বন্ধুরা, আমি সমস্তটাই কিন্তু হচ্ছে কড়াইতেই রান্না করি। আর আমার রান্না করার শেষ বন্ধুরা, গ্যাস মুছে রান্নাঘরটা কিন্তু আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, এই দেখুন, যেহেতু আমার ছোট্ট তো রান্নাঘরটা, আর একটুখানি রান্না করলেই নোংরা হয়ে যায়, এই জন্য রান্না করার পরপরই কিন্তু পরিষ্কার করে নিতে হয়, তাহলে সব পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
আর এই দেখুন বন্ধুরা, রান্নাঘরের পাশে যে বারান্দাটা, এই যে জল পুড়ে বাসনটা মেজে কাপ প্লেটগুলোও গুছিয়ে রেখেছি। আর এই যে দুপুরে চলে এসেছি বন্ধুরা আমরা খেতে। আমার হাজব্যান্ডের মেয়েদের ভাত দিয়ে দিয়েছি, এই যে খাসির মাংস ঝোল ভাত, আর এই যে ডাল পোড়া, মটরের ডাল পোড়া, আর এই যে চিংড়ি মাছ দিয়ে, আর ওই যে চিচিঙ্গা ভাজা। আর এই যে ছোটো মেয়ে হচ্ছে, ছোটো মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি। আর ও না বন্ধুরা চিংড়ি মাছ মানে মাংসর থেকেও চিংড়ি মাছ পছন্দ করে, ভীষণ পছন্দ করে চিংড়ি মাছটা। আমি বলছি খাও বাবু, তোমার কেমন লাগছে তুমি বলো। আর এই যে ওর বাবা ভাত খাচ্ছে, আর বড় মেয়ে ওই পাশে ভাত খাচ্ছে, ঠিক আছে। আর এই যে আমি একটা হচ্ছে শর্ট ভিডিও করেছিলাম বন্ধুরা, এই জন্য সুন্দর করে গুছিয়েছি। এটা আমার ছোটো মেয়ের থালা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে শর্টে ছেড়েছি আমি, দেখলে আপনারা দেখতে পারেন বন্ধুরা। আর এই যে হচ্ছে আমরা সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বন্ধুরা। আমরা যাচ্ছি একটু মেলায়, 1 মাস মেলা হচ্ছে, আমরা 1 মাসের মধ্যে একদিনও যাইনি বন্ধুরা। একদিন শুধু নাচ ছিল সেই দিন, আর মেলা ঘুরতে কিন্তু আমরা যাইনি, ঠিক আছে। এই আপনাদের সাথে এই জন্য একটুখানি শেয়ার করলাম। আর ভীষণ ভিড় বন্ধুরা, যেহেতু পয়লা বৈশাখ সবাই এসেছে মেলাতে, ছুটির দিন। আর এই দেখুন বন্ধুরা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার বড় মেয়ে না নাচ দেখতে ভীষণ ভালোবাসে, এবং ও খুব সুন্দর কিন্তু নাচ করে, ঠিক আছে। এর জন্য বলছে মা একটুখানি দাঁড়াও একটু দেখি। তা আমার ছোটো মেয়ে সহ্য হচ্ছে না, মা চলো চলো চলো। ও না ওই বাইরে খুব একটা বেরোয় না, তো ওর গরমে খুব খারাপ লাগে শরীর। মা আমার মানে ও গরমে যেতেই পারে না বন্ধুরা, মানে যেতেই পারে না। একটুখানি গরম লাগলেই বলবে মা এসি ছেড়ে দাও, এসি ছেড়ে দাও, 14 বার করে করে। মানে ওর গরম সহ্য হয় না, আর ও না ভিড়ভাট্টার মধ্যে যেতে একদম পছন্দ করে না, ঠিক আছে। তারপরেও তো যাবে। আমি বলছি তোর বাবার কাছে নয় দোকানে বস, আমি আর দিদিভাই যাই না, তাও হবে না, তাও যাবে। ওর জিনিসপত্র কেনা লাগবে, কী কী কিনবে, ঠিক আছে। ও যাই হোক, আগের দিন যে ওর বাবার কাছ থেকে ওয়াটার ফিল্টার আরও কী কী কিনে নিয়ে এসছে, তাও ওর লাগবে। আর এই দেখুন বন্ধুরা আমার বড় মেয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দিল, কারণ কি দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড়। আর এইটা ভাবছিলাম নেব, তা আমার বড় মেয়ে বলছে না নেওয়া লাগবে না। আর এই দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী বাজার করেছি। এই যে এইগুলো হচ্ছে হালকাতার, ঠিক আছে। আর ওর একটা ব্যাগ ছিল ওই ঘরে, আমার দেখাতে মনে নেই। আর এই দেখুন বন্ধুরা আমি 2টো বড় বড় ঝুড়ি কিনেছি বন্ধুরা, ওই একটু শাক একটু কাটার জন্য বা একটু ঢাকার জন্য কিনেছি। আর এই দেখুন এই ছোট্ট একটা ঢাকনি কিনেছি ভাজা টাজা ঢাকার জন্য, আর একটা গামলা কিনেছি হচ্ছে ওই মানে হাতটা ধোয়ার জন্য। আর এইটা বালতিটা আমার ছোটো মেয়ে, ঠিক আছে। এই হচ্ছে কেনাকাটা। আর এই যে একটা আয়না কিনেছে আমার বড় মেয়ে, বলছে মা ও নাচ করতে গেলে তখন নিয়ে যেতে হয়, ছোট্ট একটা, আমাদের একটু বড় আয়না আছে। আর হচ্ছে এই একটা, তাও খুলতে পারছে না, এই দেখুন। আর আমি খুলতে যেয়ে ভেঙে ফেলেছি। আর এই যে আমার ছোটো মেয়ে একটা চেরুন, এই যে বলছে মা আমার চুল কেটে দিয়েছো, ছোটো একটা চেরুন, আর বড় মেয়ের একটা গাডার, আর আমারও চুলে একটা গাডার, বড় মেয়েরও একটা গাডার, মোট 3টে গাডার কিনেছিলাম, ঠিক আছে। এই কিনেছি। আর আমার ছোটো মেয়ের কোনো, আর এই দেখুন আমার বড় মেয়ে 2টো আংটি কিনেছে। আর আমার ছোটো কন্যার কিচ্ছু পছন্দ হয়নি, একটা কিনেছে ওই আপনার ওই যে টিস্যু হাত ধোয়ার, ওই যে টিস্যু, ওই যে বড় বক্সে করে, খুব সুন্দর দেখতে, ওটা দেখাতে আমি ভুলে গেছি বন্ধুরা। আর এই দেখুন আমি খুলতে যেয়ে আয়নাটারে আমি ভেঙে ফেলে, মানে আয়না ভাঙিনি, ওই যে লকটাকে ভেঙে ফেলে দিয়েছি আমি, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত।